ওই যে আলু আলু গাছগুলো বের হয়েছে মোটামুটি। এই যে পাশে আছে, হ্যাঁ আলুও বের হইতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কাল পরশু মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ। টমেটো দেখেন, এই যে টমেটো গাছ, আমার টমেটো মনে হয় আগে ধরবে। টমেটো গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই শাড়িটা পুরাটাতে আছে টমেটো আছে আর কাঁচামরিচ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। এখন বেলা বাজে 12টা, আর 12টা বাজে আমাদের দেখেন এখানে কি অবস্থা, কুয়াশা। ভোরবেলা দেখাই দেয় না, মানে এখান থেকে এক হাত থেকে আর এক হাত দেখবেন তাই সেটাই দেখা যায় না, এত পরিমাণ কুয়াশা। কি বলবো আর, কুয়াশাতে একদম মানে 5 হাত জায়গা দূরে যে দেখবেন তা তা দেখা যায় না। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে এবং ঠান্ডা, সকালবেলা হিমেল হাওয়া বইছে, অনেকটা ঠান্ডাও লাগছে আজকে অবশ্য। তো ভাবলাম যে একটু দেখি ক্ষেত খামারের ওইদিক যাই, গিয়ে দেখি কি অবস্থা। অনেকদিন হয়তো আসা হয় না, তবে আল্লাহ রহমতে এই যে সবুজ হয়ে গেছে ক্ষেত। এই যে যেটা সবুজ দেখতেছেন সেটি সবুজ হয়ে গেছে, তার মানে শাকসবজি বের হয়ে গেছে মোটামুটি। তো চলেন যাই, একটু আগে যাই, দেখি কি অবস্থা, কতটুকু কি হইল। এই যে এগুলো ভুট্টা লাগাইছে, ভুট্টা বের হয়ে গেছে। এই যে মামা ভুট্টা খেতে এখন স্প্রে করবে। ভুট্টা ফুটে বাড়াই নাই, তার আগে তোমার বীজ দেওয়া লাগতেছে। হ্যাঁ, তাহলে চিন্তা করা যায়। বর্তমান কৃষিকাজে তো এই আর এক জ্বালা, পোকার অত্যাচারে তো খুব রিক্স। এত পোকা হয় কি? আগের আগের ক্ষেত খামারে তো এত পোকা হয় নাই। হ্যাঁ, ওই ওই হিসাব করে ধানে স্প্রে করা নাই, কিন্তু ধরা খায় গেছে। প্রচুর পোকা হয়, এক ঘটনা কি, আগের জমিনে পোকা হয় নাই, কিছু হয় নাই। আগের মানুষ এত স্প্রেও করে নাই, করছে অটোমেটিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে এই যে শাক দিছি, মোটামুটি শাক হয়ে গেছে। একটু যদি কাছ থেকে দেখাই, এই যে কত বড় বড় হয়ে গেছে। সরিষা শাকগুলো ভালো হয়েছে, সরিষাগুলো আগে হয়েছে। মামু সরিষা শাকগুলো আগে হয়েছে, হ্যাঁ সরিষাগুলো বড় হয়েছে, কিন্তু না পা শাক এখনো হয় নাই। না পা বা মূল অন্যান্য গুলা এখনো। পেঁয়াজ গাছগুলো অনেক বড় বড় হয়েছে, এই যে এই যে পেঁয়াজ গাছ। সরিষা শাকগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে। এই যে একদম কাছ থেকে দেখাই আপনাদের, সরিষা শাক তুলে খাওয়া যাবে এখন। লাউ গাছগুলো আবার ফুটে বের হয়েছে, এই যে মোটামুটি ভাবে। এই যে লাউ গাছ এখানে আছে, এখানে আছে, এগুলো লাউ না, এগুলো কুমড়া। এই যে এই এই পাশে পুরাটাতে আছে। ওই যে আলু আলু গাছগুলো বের হয়েছে মোটামুটি। এই যে পাশে আছে, হ্যাঁ আলুও বের হইতেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কাল পরশু মোটামুটি ভাবে শাক আমরা উঠানো শুরু করতে পারবো এবং শাক তুলে তুলে খাওয়া যাবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমার সরিষা শাকটা ভালোভাবে বের হইল, কিন্তু আমাদের অন্য অন্য শাকগুলো এখন মানে লাল শাক কেবল বের হইতেছে, তারপরে নাফা শাক পরে হবে। আমি আশা করছিলাম নাফা শাকটা আগে হবে, কিন্তু নাফা শাকটা আমার পরে বের হইতেছে। এখন নাফা শাক কোনটা, যে আমি দেখাই, এই যেটা, এইটা হচ্ছে নাফা শাক। এই যেটা নাফা শাক, এটা সরিষা শাক। লাল শাকও আছে, নাপা শাকও বের হইতেছে, কিন্তু একটু পরে হবে। এখন সূর্য একটু আবার দেখা যাইতেছে, মানে চোখে ধরতেছে সূর্য। খুব ভালো লাগলো, আজকে ক্ষেত খামারে আসলাম, ভালো লাগলো।
প্রায় 3-4 দিন পর আসলাম তো, না শাক সবজি বের হয়ে গেছে, আল্লাহর রহমতে তুলে খাওয়া যাবে। কাল পরশুই আমরা শাক সবজি তুলে খাইতে পারবো। মানে নিজের ক্ষেত লাগানোর একটা মজাই আলাদা। সূর্য চোখে ধরতেছে। এইটা হচ্ছে পালং শাক, কিন্তু পালং শাক এই যে বের হইতেছে কেবল। পালং শাকও দেরি, অনেকটা লেট হবে মনে হয় পালং শাক। আর এই যে পাশে হলো, এগুলো হলো ধনিয়া, মানে কেবল মাথা বের হইতেছে ধনিয়ার। এই যে ধনিয়াটা একটু লেটে বের হইতেছে, যেটা আগে দরকার সেটাই আমার পরে বের হইতেছে। আলহামদুলিল্লাহ। টমেটো দেখেন, এই যে টমেটো গাছ, আমার টমেটো মনে হয় আগে ধরবে। টমেটো গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই যে এই শাড়িটা পুরাটাতে আছে টমেটো আছে, আর কাঁচামরিচ আছে। কাঁচামরিচও বড় হয়েছে, টমেটো গাছ বড় হয়ে গেছে এই যে। আর ওপাশ দিয়ে কুমড়া দেওয়া আছে, বেগুনও আছে, সব দেওয়া আছে। এক কথায় বের হইতেছে, ভালো লাগলো। সবগুলো একদম মানে বের হয়ে গেছে, তাজা হয়েছে। ওই যে মামা খেতে আবার বীজ দিতেছে, মানে গাছে পোকা ধরছে ভুট্টা খেতে। এই যে ভুট্টা বের হয়েছে না, এই ভুট্টা খেতে আবার স্প্রে করা লাগে। আমার আবার স্প্রে করবো না, আমি আবার বীজ টিজ দিব না, নিজে খাবো। আমার মনে করেন যা বের হবে তাই, আমি আর আবার বীজ টিজ দেওয়া যাবে না এগুলা। আমার হলো অর্গানিকভাবে যতটুকু হয় আর কি। এই জমিগুলো মূলত হলো আপনার ওই ইয়ার উপরে, আপনার কি বলবো, এই যে সবজি, কিন্তু এগুলা ক্ষেত হলো সবজির জন্য। কিন্তু অনেকে ভুট্টা গাড়ে, অনেকেই মনে করেন যে হচ্ছে হাবি জাবি এটা এটা গাড়ে লাগায়, কিন্তু এগুলো সবজির ক্ষেত। কিন্তু কেন জানি সবজি লাগায় না এখানকার মানুষ, আমি বুঝি না। সবজিতে খরচ বেশি নাকি অনেকে বলে, আমি মনে করি তো অত খরচ নেই, সবজি লাগালেই তো ভালো হয়। কেন যে লাগায় না। কিন্তু আমার মূলে শাকও বের হয় নাই এখনো, মূলে শাক দেরি আছে। ওই যে ওখানে লাউ এবার প্রজেক্টে ভালো লাভ করছে, যে মামা বললাম তো, মামা বললে না ভুট্টা লাগাবো। আলু লাগাইছে আর ভুট্টা। ভুট্টাতে খরচ কম। কি কুয়াশা দেখেন, কি অবস্থা এখনো চারদিকে, কি অবস্থা, কুয়াশাতে আচ্ছন্ন ঢেকে গেছে চারদিকটা। অনেকে আবার তামুক লাগাইছে, যে তামাক, এই তামাক, তামাকের মানে প্রতি আমার মানে অরুচি। এটা যে লাগায় তাকে আমার দেখতেই মন চায় না, মানে যে সত্যি কথা। তামাক হলো মানে মানুষ খাইতে পারে না, আর ওরা বিড়ি তামাক জর্দা এগুলোর জন্য লাগায়। যেমন আমি এবার আলু লাগাইছি, তারপরে আপনার যেটা লাগাইছি আমি যেটা আমারটা লাগাইছি, যেমন আলু লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, রসুন, এটা আমার চাহিদা আমার মিটাইতেছে। তারপর শাক সবজি আমার চাহিদা আমার মিটাইতেছে। এই যে এখানে নাপা শাক এগুলা, তো যাই হোক আমারটা আমি মিটাইতে পারতেছি। তো এইভাবে সবাই যদি সবারটা মিটায়, তাহলে তো দেশে অভাব থাকার কথা না। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি, তামাক বিড়ি এগুলোর জন্য আমরা রেডি করি। তারপরে গরু কি খাবে সেই চিন্তা করি আগে। গরু তো ঘাস খাবে, হ্যাঁ, তার জন্য আবার কি চিন্তা করবো আমি। আল্লাহ তালা তো তার খাওয়ার দিছেই, যে ঘাস। হে হেলো অবস্থা। পেঁয়াজের খেতে আবার পানি দেওয়া লাগে। আমার তো ওই দিক পেঁয়াজ বড় বড় হয়ে যাইতেছে। এই যে এখানে পেঁয়াজ লাগাইছে, এটা আবার পানি দিছে। এই যে দেখেন, একটু সারটা দিয়ে পানি দিলে আরো ভালো হয়। নিড়ে নিয়ে দিতে হবে। হোক দেখি, আর 5-7 দিন 10 দিন যাক গেলে, আর একটু বড় হইলে আমি পেঁয়াজ খেতে পানি দিয়ে দেবো। এগুলো আবার আলু, এই যেগুলো আলু লাগাইছে, ওই যে ওখানে নাপা শাক আছে,
আসলে এই ক্ষেত খামার নিজের থাকলে প্ল্যানিং করে করে কাজ করা যায়, তাই না? যে কোনটার পর কি দেব সেটা কিন্তু করা সম্ভব। এই যে আলু লাগাইছে, যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এলার এগ্রোর সঙ্গে থাকেন। এলার এগ্রোর ভিডিওগুলো কেমন হয়েছে একটু জানেন। আর আমাদের গ্রামে তো প্রচুর কুয়াশা পড়ে গেছে, শীত পড়ে গেছে, ঠান্ডায় মানে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। মানুষের আলুর গাছ কত বড় বড় হয়ে গেছে, কিছুদিনের মধ্যে পানি দিবে এরা। আর আমার আলুর গাছ বের হইতেছে কেবল, হোক সমস্যা নাই। বের হইলেই হইলো, 2 দিন আগে আর পরে, তাই না? তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন। যারা সাবস্ক্রাইব করেন নাই আবার বলতেছি করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।